আওলাদে রাসূলের ঘরানা কুরবানি হওয়া আরম্ভ হলো। হযরত কাসেম দরদি আয়েশা ইমাম হুসাইনের কদম ধরে বলে, চাচা যান, আমাকে একটু ইজাজত দেন, আমিও কারবালার ময়দানে যাব, শহীদ হয়ে যাব। ইমাম হুসাইন বললেন, ও আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের সন্তান, তুই ছাড়ার কোন আওলাদ নাই, তোরে আমি কারবালার ময়দানে পাঠাইতে পারবো না। আমি কিয়ামতের ময়দান আমার ভাইজানকে আমার মুখ কেমনে দেখাবো? বারবার অনুমতি চাই, বারবার ফেরত দেয়, বারবার অনুমতি চাই, বারবার ফেরত দেয়। হযরত কাসেম বললেন, ও আমার চাচা যান, আমার হাতে একটা তাবিজ আছে, তাবিজ আছে, তাবিজ আমার ইমামে হাসান আব্বা জান এই তাবিজখানা আমার হাতের মধ্যে বাইন্ধা দিয়ে বলেছিল, এমন একটা দিন আসবে আমার ভাই হুসাইন বড় বিপদে পড়বে, ওই কঠিন দিনে তুমি কি করবা এই তাবিজের মধ্যে লিখে দিয়েছি, ওই কঠিন মুহূর্ত ছাড়া এই তাবিজখানা তুমি খুলবা না। তাবিজটা খুললো, খোলার পরে দেখে এখানে কারবালার কথা লেখা আছে। ও আমার কাসেম, আমার ভাই কারবালার ময়দান নামের একটা জায়গায় শহীদ হবে, ওই জায়গায় যদি তুমি থাকো কাসেম, আমার ভাইজানকে তুমি, আমার ভাইকে তুমি ফেলে আসবা না। আমার ভাইয়ের আগে কাসেম, আমি হাসানের পক্ষ থেকে তুমি কুরবানি দিয়ে দিবা। বড় করে বলেন সুবহান। আমার ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিখানা পেয়ে ইমামে হুসাইন চোখের পানি চাললেন, কান্না করা আরম্ভ করলেন। একে একে কুরবানি হয়, হুসাইন ধৈর্যের সাথে মোকাবেলা করে। একে একে কুরবানি হয়, হুসাইন ধৈর্যের সাথে মোকাবেলা করে। কাসেমকে যুদ্ধের পোশাক পরাইয়া, কপালের মধ্যে চুমা দিয়া যখন কারবালার ময়দানের দিকে পাঠাইলো, যেন মনে হয় যেন শেরে খোদার নূর জগ 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 করতেছে। কারণ আওলাদে রসুলকে যত দেখি তত দেখতে মন চাই, ঠিক কিনা? এই জন্য তো দরবারিরাও বলে, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। হাইরে 18,000 আলম, 18,000 আলম, আমার হযরত কেবলা মাওলানা, আমার মুর্শিদ কেবলা মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে দেখলে ছবি পাগল বি। সুবহানাল্লাহ বলেন। সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। তলোয়ার যখন বাগির করলো, যেন মনে হয় মাওলা আলীর জজবা আসলো। ওর ইয়াজিদিদেরকে কাটতে 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 জাহান্নামের কিনারার মধ্যে পাঠায়া দিল। দেখা গেল ইয়াজিদিরা আলী আকবরকে কন্ট্রোল করতে পারে না, চারিদিক থেকে ঘিরে নিল। কেউ বলল মারে, কলিজা পর্যন্ত সাদা কইরা ফেলে, কেউ তীরের আঘাতে এফর ওফর করে ফেলে, কেউ তলোয়ার দিয়া কোপ মারে, গোস্তগুলা ঝুলে ঝুলে যায়, জর্জর করে রক্ত পড়ে। আর যখন আকবর দাঁড়াইতে পারে না, কাসেম দাঁড়াইতে পারে না, কারবালার ময়দান থেকে ডাক দিল, চাচা যান, ও আমার চাচা যান হুসাইন, দৌড়াইয়া সব, দৌড়াইয়া সব, তোমার কাসেম তো শহীদ হয়ে যায়, তোমার কাসেম তো ঘোড়া থেকে জমিনে পড়ে যায়। চাচা যান দৌড়াইয়া সব, বল্লমের আঘাত, তীরের আঘাত, তলোয়ারের আঘাতে জর্জরিত হয়ে যায়। আমার হুসাইন বললেন, আমি গরিব হইয়া গেলাম, আমি তো গরিব হইয়া গেলাম। আমার কাসেম কই বইলে তোর দিল, যাইয়া দেখে কাসেমের শরীর টুকরা টুকরা হয়ে এক একদিকে পড়ে আছে। কতক্ষণ এক টুকরাই দিকে টান দেয়, কতক্ষণ আর এক টুকরাই দিকে টান দেয়। ইমামে হুসাইন নিজের চাদর বিছাইয়া কাসেমের লাশের টুকরা গুলা চাদরের মধ্যে ঢুকাইয়া কাঁধে নিয়া পুটলি বাইন্দা দেয়।
বলে আমি তো গরিব হয়ে গেলাম, হুসাইন তো গরিব হয়ে গেল, হুসাইন তো গরিব হয়ে গেল। ওরে কেমন কষ্ট, নিজের ভাইয়ের সন্তানের লাশ টানার কত যন্ত্রণা। ওরে মুসলমান, ওরে সুন্নি, তুই যে সুন্নি দাবি করিস এটা এমনি নয়, এটার পিছনে আওলাদে রাসূলের তাজা রক্ত, আওলাদে রাসূলের তাজা রক্ত। যেই সব বিয়াদবেরা মাইজবান্ডারের বিরুদ্ধে বলো, আওলাদে রাসূলের বিরুদ্ধে বলো, মোহসেন আউলিয়ার বিরুদ্ধে বলো, আওলাদে রাসূলের শানে গুস্তাখি করো, ওরে আওলাদে রাসূলের এক ফোঁটা রক্তের হক আদায় করার ক্ষমতা তোদের নাই, তোদের নাই, তোদের নাই। কারণ ইমামে হুসাইন যদি রক্ত না দিত, তুই ইয়াজিদের দালাল থাকতি, সুন্নি দাবি করতে পারতি না, ঠিক কি না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না, কোন সন্দেহ আছে? আমার আকবর শহীদ হয়ে গেল, আকবর দূর দিয়ে আসলো, আমার কাসেম শহীদ হয়ে গেল। শাহাদাতের লাশগুলা একদিকে স্তূপ করে স্তূপ করে স্তূপ করে জমা করতেছে। হুসাইন ধৈর্য ধরতেছে, ধৈর্য ধরতেছে, ধৈর্য ধরতেছে। কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার বলেন না। ধৈর্যকারীর সাথে কে থাকে? আকবর আয়েশা বলে, আব্বা জান অনুমতি দেন। আমার ইমামে হুসাইন অনুমতি দিতে চাই না। 18 বছরের আকবর যেন দেখতে হুবহু সূরতে মুস্তাফা। ওরে আমার হুসাইন বলে, আমি আমার নানা জানরে হারাইছি। যেই দিন ইন্তেকাল করার আগে আমার নানা জানকে আমি বলেছিলাম, ও নানা জান তুমি চলে গেলে আমি হুসাইন পাগল হয়ে যাব। আমার দয়াল নবী বলেছিল, হুসাইন তোমার নসল দিয়ে এমন একটা সন্তান আল্লাহ দান করবেন, যেই সন্তান দেখতে হুবহু আমি রাসূলের সূরত হবে। বড় করে বলেন সুবহান। আমি রাসূলরে দেখতে মন চাইলে তোমার সন্তানটারে দেখবা। বুকের সাথে বাজাইয়া আমার ইমামে হুসাইন ছোট বাচ্চার মতো কুকরায়া কুকরায়া কান্দে, বলে আকবর রে, হইলে আমার চোখের ঠান্ডক, আমার কলিজার ঠান্ডক। ওরে আমার আকবর, তুই ছাড়া আমি তো বাঁচবো না। আমার নানা জান রে দেখতে মন চাইলে তোরে দেখি, তুই যদি শহীদ হয়ে যাস, আমি হুসাইন তো এই জমিনের মধ্যে গরিব হয়ে যাব। এই কথা যখন বললেন, বলে আব্বা জান তুমি অনুমতি দাও, আমি যেতে চাই। তুমি ছেলে বড় করো বিদেশ পাঠানোর জন্য, আমার বাবা আমারে বড় করছে আলেম বানানোর জন্য, কারো সন্তান বড় করে কামাই করে খাওয়ানোর জন্য, কারো সন্তান বড় করে নেতা বানানোর জন্য। হুসাইন সন্তান বড় করছে নানা জানের উম্মতের ঈমান বাঁচানোর জন্য, কুরবানি দিয়ে দিয়ে মুসলমানদের ঈমান রক্ষা করার জন্য নিজের বাগান কুরবানি করে দিল। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদারের জন্য মুক্তির একটাই পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত। যেখানে আহলে বায়াতের মহব্বত পাওয়া যায়, যেখানে খোলাফায়ে রাশিদিনের মহব্বত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। আমরা আহলে বায়াতকেও ছাড়ি নাই, আমরা খোলাফায়ে রাশিদিনকেও ছাড়ি নাই। আজকের মাহফিল ইন্তজাম করেছে আহলে বায়াতের প্রেমিকেরা, নবীর প্রেমিকেরা, নতুন নতুন আশিকে রাসূল, যারা কিশোর বয়স থেকে তারুণ্যের পর্যায়ে চলে গিয়েছে, তারা আওলাদে রাসূলের মহব্বতে মাহফিল সাজাইছে। আর জেনে রাখো, তাদের পক্ষে শুধু এলাকাবাসী নয়, তাদের পক্ষে আমার ইমামে হুসাইনও রয়েছে, আমার ইমামে হাসানও রয়েছে, আমার মা ফাতেমাও রয়েছে, আমার মাওলা আলীও রয়েছে, আমার দয়াল নবীও রয়েছে। আমার নবী বলে, ওরে আমার আওলাদের পাগল, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন, যেই ব্যক্তি আমি নবীকে মোহাব্বত করবে, আমার হাসান হুসাইনকে মোহাব্বত করবে, ওয়া আবাহুমা, তার পিতা আলীকে মোহাব্বত করবে, ওয়া উম্মুহুমা, তার মাতা ফাতেমাকে মোহাব্বত করবে। ও মুখরার জমিনের মানুষ, অত্র এলাকার মানুষ, তোমরা কত বড় ভাগ্যবান তোমরা নিজেরাও জানো না। আমার নবী ওয়াদা করতেছেন, আমার নবী গ্যারান্টি দিচ্ছেন। গ্যারান্টি কোনো এমপির নয়, কাউন্সিলরের নয়, মন্ত্রীর নয়,
প্রধানমন্ত্রীর নয়, বিশিষ্ট দানবীরের নয়, পয়সাওয়ালার নয়, যিনি ওয়াদা করছেন তিনি হলো রহমতুল লিল আলামিন, যার জবানে কোনোদিন মিথ্যা কথা বলে না। তিনি যা বলেন তা সত্য, আল্লাহ সত্য বাস্তবায়ন করে। আমার নবী বলে, ওরে হুসাইনের পাগল, ওরে হাসানের পাগল, ওরে আলীর পাগল, ওরে ফাতেমার পাগল, আমি নবী ওয়াদা করলাম কানা মাই ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দান নামের একটা জায়গা হবে। সেই দিন মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, নেতা কর্মী চিনবে না, কর্মী নেতা চিনবে না, কেউ কারো আপন হবে না। 12 সূর্যের তাপ যখন মাথার উপর পড়বে, মুখে দিয়া গল গল করে, কানে দিয়া গল গল করে, নাকে দিয়া গল গল করে, মগজগুলা ভাতের মারের মতো উতরাইয়া উতরাইয়া যখন বাগির হবে, তোমার পেটের নাড়ি বুড়ি গলে গলে পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ইয়া নফসি করবা, সবাই যখন পর হবে, আমার নবী ডাক দিয়া বলে, ও আশিকানে মুস্তাফা, নবতরুণ একতার সঙ্গে ছেলেরা, ও আমার হাসানের প্রেমিক, ও আমার হুসাইনের পাগল, আমি নবী ওয়াদা করলাম কানা মাই ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে বন্ধু তোর আপন না হলেও, বান্ধব তোর আপন না হলেও, আত্মীয় স্বজন তোর আপন না হলেও, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী যেখানে থাকবো, আমার হুসাইন হাসান আলী ফাতেমার পাগলদেরকে আমি নবী আমার সাথী বানায়া রাখবো। নবীর সাথী হতে আমরা চাই কি চাই না? নবীর সঙ্গী হতে পারলে জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন না, জান্নাত না জাহান্নাম? এই জন্য তো সুন্নিরা বলে নবী সাহারা নাই সাহারা, শোনো দুনিয়া নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া নবী মোদের নয়নে মনি, নবী গলার মালা, নবী সারাত নাই সাহারা, সালাতুনিয়া। তাহলে আহলে বায়াতের মহব্বতের দাম আছে না নাই? কে কি বললো দেখার দরকার নাই, কে ভালোবাসলো দেখার দরকার নাই, কে ঘৃণা করলো দেখার দরকার নাই। আমরা সুন্নিরা বলবো আওলাদের রাসূল যেখানে আমরা আছি, আরো জোরে বলেন না, আওলাদের রাসূল যেখানে, আওলাদের রাসূল নাই যেখানে, জোরে বলেন না, আমরা নাই, ঠিক কিনা? নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, যাকাত থাকতে পারে, সিজদা থাকতে পারে, বন্দেগী থাকতে পারে, ইবাদত থাকতে পারে, জিকির থাকতে পারে, কিন্তু জেনে রাখেন অন্তরে অন্তরে আহলে বায়াতের যদি ঘৃণা থাকে, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার ইবাদত, তার বন্দেগী কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে? জোরে বলেন না, আসবে? হুজুর আপনি যে কথাটা বললেন, আপনার মন গড়া কথাগুলা চলবে না। আমরা সুন্নিরা দলিল ছাড়া কথা, জোরে বলেন না, দলিল ছাড়া কথা। আমার কামলিওয়ালা নবী বলেন, আন্না রজুলান সাইদান বাইনা রুকনে ওয়াল মাকাম। আপনারা খানায়ে কাবা নাম শুনেছেন? ধরেন এটার নাম কাবা, এটার নাম কি? এমনি ধরার জন্য বলছে, আবার গম গম নদীর গিয়ে তো মুফতির অভাব নাই, খালি হবে হুজুর টিস্যু ব্যাপারে কাবা হই হুজুর কাফের গিয়ে। আমাদের দেশে তো মানে সুন্নির পিছনে সুন্নি লেগে থাকে, এমন ভাবে লেগে থাকে যোগের মতো, বাতিলের খবর নাই, কেমনে সুন্নি সুন্নিকে ডাউন করবে এই চিন্তা আমাদের কিছু নামদারি মুনাফিকের মাথার মধ্যে চলে, ঠিক কিনা? আমি এমনি ধরার জন্য বলছি মনে মনে, এটা কিসের বক্স? টিস্যু বলেন না কিসের?
আমি টিস্যুর বক্সটাকে ধরেন মনে মনে, এটা কাবা, এটা কি ধরেন, এটা কাবা শরীফের পাশে একটা পাথর আছে না, মকাম ইব্রাহিম, যেটা একটা সোনালী কালার একটা পিতলের পিঞ্জারার ভিতর আছে। তাওয়াফ করার পরে ওই মকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ না পড়লে তার তাওয়াফ কি হয় না। এই ধরেন এটা মকামে ইব্রাহিম, মাঝখানে একটা জায়গা আছে না, আমার রসুল বলেছে এই মাঝখানের যে জায়গা কাবা আর মকাম ইব্রাহিমের মাঝখানে যে জায়গা আছে, এখান থেকে দোয়া করলে কবুল, নামাজ পড়লে কবুল, গুনাহ মাফ চাইলে কবুল। কেউ যদি বলে যে আমার গুনাহ মাফ হয় নাই, তার ঈমান চলে যাবে, ঠিক কি না? কারণ এই কাবা আর মকাম ইব্রাহিমের মাঝখানে যে জায়গায়, ওই জায়গায় দাঁড়িয়ে যা দোয়া করে আল্লাহ তা কি করে, জোরে বলেন না কি করে। আমার নবী বলছেন, আন্না রাজুলান, কোন একজন ব্যক্তি, সাইদান বাইনার রুকনে ওয়াল মাকাম, খানে কাবা এবং মকাম ইব্রাহিমের মাঝখানে, ফাসাল্লা ওয়া সামা, রোজা আর নামাজ, রোজা আর নামাজ, রোজা আর নামাজ। কখন? জন্ম থেকে পড়তে 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 দাড়ি উঠে গেল, দাড়িগুলা সাদা হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, সুম্মা মাতা, পড়তে পড়তে ওই ব্যক্তি ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করল, লাইলাতুল কদর পেল, লাইলাতুল বরাত পেল, রমজান পেল, শবে মেরাজ পেল, হজ্জে আকবর পেল। সব সময় কাবা আর মকামে ইব্রাহিমের মাঝখানে নামাজ রোজা পড়তে পড়তে জীবন বের হয়ে গেল, কপালে কালো কালো দাগ হয়ে গেল, চাট হয়ে গেল, নামাজ পড়তে পড়তে হাঁটুর মধ্যে দাগ বসায় ফেলল। কিন্তু আমার নবী বলে, না না না, মুফগি জানলে আগলে বাইত, মনে মনে, অন্তরে অন্তরে, মুখে নয়, মুখে মুখে বলে না, মনে মনে। ইমাম হুসাইনের নাম শুনলে অন্তর কালো হয়ে যায়, ইমাম হাসানের নাম শুনলে তার অন্তর মলিন হয়ে যায়, মাওলা আলী ফাতেমার নাম শুনলে ওই ব্যক্তি নারাজ হয়ে যায়। মাওলা আলীর দোষ খোঁজার জন্য পাগল, ফাতেমার দোষ খোঁজার জন্য পাগল, হুসাইন হাসানের দোষ খোঁজার জন্য পাগল। আমার নবী বলেন, জানো জানো, যদিও বা ওই ব্যক্তি খানে কাবা মকাম ইব্রাহিমের মাঝখানে নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করলো, অন্তরে অন্তরে আখিলে বায়াতের ঘৃণা রাখলো। আমার নবী বলে, ওরে বেঈমান, তোর নামাজ খানায় কাবা মকাম ইব্রাহিমের মাঝখানে পড়লো, কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, সিজদা কবুল হবে না, তিলাওয়াত কবুল হবে না, আমল কবুল হবে না, আল্লাহর জিকির কবুল হবে না। আদে খালাকুন নার, তোর জায়গা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। কারণ কি? কারণ কি? কারণ তোর অন্তরে আহলে বায়াতের ভালোবাসা নাই, তোর ইবাদতের 2 পয়সার কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই, ঠিক কি না? আমরা কি দলিল ছাড়া কথা বলছি? তাহলে আহলে বায়াতের ভালোবাসার দাম আছে না নাই? আমরা তো মাওলা হাসান দেখি নাই, মাওলা হুসাইন দেখি নাই, মাওলা আলী দেখি নাই, মা ফাতেমা দেখি নাই, ইমাম জয়নুল আবেদিন দেখি নাই, ইমাম তকি দেখি নাই, ইমাম নকি দেখি নাই, ইমাম জাফর সাদেক দেখি নাই। কিন্তু গৌসুল আজম মাইজবান্ডার দেখেছি, আওলাদে রসুল দেখেছি, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আওলাদে রসুল দেখেছি। আমরা এই জন্য সুন্নিরা আওলাদে রসুলের জন্য পাগল, কারণ তাদের জন্য পাগল হইলে আমার নবীও খুশি, তাদের জন্য পাগল হইলে আমার আল্লাহ খুশি। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য তো দরবারিরাও বলে, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা। এখানে দরবারি নাই মনে হয়, আছে না নাই? মহব্বতের সবাই পড়েন, কেন চিনিলি না রে মন, কেন গৌসুল আজম মাঝি, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা
কেমন কেন চিনিলি না রে মন গৌসুল আজম মাওলানা কেমন সালাত নিয়া কারবালার ময়দান থেকে বিশ্বের মুসলমানরা দুই ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগের নাম হলো হুসাইনি, আর এক ভাগের নাম হলো ইয়েজিদি। ইয়েজিদিদের সংখ্যা কারবালার ময়দানে ছিল 22,000 22,000 22,000 22,000। এই 22,000 ইয়েজিদিদের কাছে মুফতির অভাব ছিল না, মুফাসসিরের অভাব ছিল না, আলেমের অভাব ছিল না, হাফেজে কোরআনের অভাব ছিল না। 22,000-এর মধ্যে 10,000 ছিল হাফেজে কোরআন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, 7,000 হাফেজে কোরআন, 3,000 বড় বড় আলেম। সবাই তলোয়ার নিয়ে আওলাদে রাসূলের বিরুদ্ধে দাঁড়াইছে। আল্লাহর কসম করে বলেন, তাদের নামাজ, তাদের রোজা, তাদের সিজদা, তাদের বন্দেগী আল্লাহর দরবারে কি কবুল হয়েছে? জোরে বলেন না হয়েছে? এই জন্য মুফতি দেখলে ফাল মারা যাবে না, বড় বড় মুফাসসিরে কোরআন দেখলে ফাল মারা যাবে না, বড় বড় আজহারি দেখলে ফাল মারা যাবে না। আমরা 2 নম্বর আজহারি অনেক দেখেছি, যারা বাংলাদেশে মিলাদুন নবী বেদাত বলে, মালয়েশিয়ায় গিয়ে নিজেও আবার মিলাদুন নবী করে। ঠিক কি না? এগুলা কি 1 নম্বর না 2 নম্বর? জোরে বলেন না কয় নম্বর? এটা হচ্ছে মেড ইন চাইনা। 1 টাইম ইউজ 2 টাইম ফিউজ হয় না। 1 টাইম ইউজ 2 টাইম। আমরা ফিউজ মার্কার সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। আমাদের সাথে সম্পর্ক আওলাদের রাসূলের সাথে, আখিলে বায়াতের সাথে। এই জন্য দরবারিরাও বলে গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার খোদার নূরে রাসূল আল্লাহ। হায়রে নূরে রাসূল আহমদুল্লাহ মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার না। গৌসুল আজম হযরত কিবলা আমার রহমান বাবা 1400 ছিলেন সোনার না। 1400 বছর আগে সালাত নিয়া কারবালার ময়দানের মধ্যে আওলাদের রাসূলদেরকে এমন জুলুম করেছে। একই আলোচনা প্রত্যেক বছর শুনি, তারপরেও চোখের পানি বন্ধ হয় না। কেন হয় না? ঘটনা একবার দেখলে দ্বিতীয়বার দেখতে মন চায় না। সিনেমা একবার দেখলে দ্বিতীয়বার দেখতে মন চায় না। কারবালার মাহফিল মাসকে মাস চলে, যতবার আলোচনা চলে ততবার আশেকরা কান্দে। কেন 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 বলে কিয়ামত পর্যন্ত এই রকম ঘটনার কোনোদিন ঘটবে না। আওলাদের রাসূলকে কোন ইহুদিরা নয়, কাফেররা নয়, খ্রিস্টানরা নয়, ইন্ডিয়ার মোদি কোম্পানি লিমিটেডরা নয়, আওলাদের রাসূলকে কুরবানির গরুর মতো যারা জবে করেছে, তারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, দিলাওয়ালা, কুলুপওয়ালা, কলমাওয়ালা, কোরআন পড়নেওয়ালা। ও মুসলমান, কোরআন পড়তে দেখলে তোমরা পাগল হয়ে না, নামাজ পড়তে দেখলে তাদের জন্য পাগল হয়েও না। যাত্রার পিছনে যায় নামাজ পড়ো না,
কারবালার ময়দানে ৭২ জনেরও ইমাম ছিল, ২২,০০০-এরও ইমাম ছিল। ৭২ জন কলমা পড়ত, ২২,০০০ও কলমা পড়ত। ৭২ জন নামাজে দাঁড়াইতো, ২২,০০০ও নামাজে দাঁড়াইতো। ৭২ জনের মধ্যেও দাড়ি টুপি ছিল, ২২,০০০-এর মধ্যেও দাড়ি টুপি ছিল। ৭২ জনের কাছেও কোরআন ছিল, ২২,০০০-এর কাছেও কোরআন ছিল। খোদার কসম করে বলো, কারবালার ময়দানে হুসাইনের নামাজ কবুল হয়েছে নাকি ইয়াজিদিদের নামাজ কবুল হয়েছে? কাদের? আওয়াজ দিয়ে বলেন না কাদের? হুসাইনেরটা কবুল হয়েছে। যেই দিকে হুসাইন পাওয়া যাবে, হুসাইনের আওলাদ পাওয়া যাবে, হুসাইনের প্রেম পাওয়া যাবে, হুসাইনের মোহাব্বত পাওয়া যাবে, ওই দিকেই তোমাকে থাকতে হবে। এটাই হলো কারবালার শিক্ষা। কারণ হলো কি, আগে বেঈমান চিনা যাইতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বেঈমানের নাম ছিল ফেরাউন। ফেরাউনকে তার কর্মকাণ্ডে চিনা চাইতো। মুসা যে খোদার ইবাদত করে, ফেরাউন সেই খোদার ইবাদত জোরে বলেন না করে। ইব্রাহিম আলাইহিস সালামের আমলে বেঈমান চিনা যাইতো, কারণ নমরুদ ছিল বেঈমান। ইব্রাহিম যে খোদার বন্দেগী করে, নমরুদ সেই খোদার বন্দেগী করে। আমার নবীর জমানায় বেঈমান চিনা যাইতো। বেঈমানের নাম হলো আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব। আমার নবী যে খোদার ইবাদত করে, উতবা, সাইবা, আবু লাহাব, আবু জাহেল ওই আল্লাহর ইবাদত করে। আগের যুগে বেঈমান চিনা সহজ ছিল। নামাজে, পোশাকে, ইবাদতে খোদাই চিনা যাইতো কোনটা ইমানদার কোনটা বেঈমান। কিন্তু ইসলাম আসার পরে সবাই ইসলামের পতাকা তলে চলে আসলো, কিন্তু তখনও বেঈমান ছিল। চিনার উপায় কি? চিনার উপায় কি? যদি কারবালার ময়দানে হুসাইন না যাইতো, কিয়ামত পর্যন্ত মুসলমানরা বেঈমান চিনতে পারতো না। দাড়ি, টুপি, পাগড়ি, মিসওয়াক, ডিলা কুলুবের ভিতরেও যে বেঈমান আছে, সেটা কারবালা থেকে প্রমাণ হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য আশিকেরাও বলে হুসैनी यो को बचाना। হুসাইনির আছে না নয়? হুসैनी यो को बचाना, हुसैन जानते हैं यजीदियों को मिटाना, हुसैन जानते हैं। सलातुनिया আওলাদ রাসূলের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান কোন বেঈমান, ইহুদি খ্রিস্টানরা তলোয়ার ধরে নাই। দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কুলুবওয়ালারাই হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরেছিল। কারবালার ময়দানে 10 মুহররম যখন যুদ্ধের দামামা লেগে গেল, ওই যুদ্ধের ময়দানে একে একে গোলামানে হুসাইন শহীদ হওয়া আরম্ভ হলো। 19 জন আওলাদের রাসূল ছিল। যখন 19 জনের পালা আসলো, একে একে কোরবানি হওয়া আরম্ভ হলো। আমার আওলাদের রাসূলের মধ্যে যেই 17 জন, যেই 16 জন কোরবানি, 19 জনের মধ্যে যেই 18 জন কোরবানি হয়েছে, যাদের মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে আকিল, আব্দুর রহমান ইবনে আকিল, জাফর ইবনে আকিল, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আউন ইবনে আব্দুল্লাহ, আবু বকর ইবনে হাসান, উমর ইবনে হাসান, আব্দুল্লাহ ইবনে হাসান, কাসিম ইবনে হাসান, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী, উসমান ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে আলী, জাফর ইবনে আলী, আব্বাস ইবনে আলী, আলী আকবর ইবনে হুসাইন, আলী আসগর ইবনে হুসাইন, আব্দুল্লাহ ইবনে হুসাইন, ইমামে হুসাইন ইবনে আলী। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। যখন কারবালার ময়দানের সাথে মুহররম থেকে পানি বন্ধ, এক ফোঁটা পানি দেয় না। এজিদিনা মনে করেছিল যদি পানি বন্ধ করে দেওয়া হয় হুসাইন দুর্বল হয়ে যাবে। কিন্তু হুসাইনকে ট্রেনিং দিয়েছেন দুনিয়ার কোন সেনাপতি নয়, হুসাইনকে ট্রেনিং দিয়েছেন দুনিয়ার কোন বড় ব্রিগেডার নয়। হুসাইনকে যিনি ট্রেনিং দিয়েছেন তার নাম হলো রহমাতুল লিল আলামিন। ও হুসাইন, আমি নানা জান রহমাতুল লিল আলামিন,
নিজের জিহ্বা কতবার তোর ঠোঁটের মধ্যে দিছি, কেন দিছি রে হুসাইন? কারবালার ময়দানে যেই দিন তোর পানি বন্ধ করে দেওয়া হবে, জিহ্বা শুকায়া যাবে, আলা জিহ্বা শুকায়া যাবে, গলা শুকায়া যাবে, কলিজার ফেফড়া শুকায়া যাবে। ও হুসাইন, সেই দিন তোকে ধৈর্য ধারণ করতে হবে। সেই দিনের ধৈর্য ধারণ করার জন্য আমি রহমতুল লিল আলামিন জন্মের পর থেকে আমার জিহ্বা চুষাইয়া তোরে ট্রেনিং দিছি রে হুসাইন। যখন দেখে হুসাইনকে দমন করা যায় না, যুদ্ধের দামামা বাজায়া দিল, একে একে কুরবানি করা আরম্ভ করে দিল। ইমাম হুসাইনের কাফেলার ভিতর থেকে একটা আওয়াজ আসলো, হযরত জৈনব যার নাম, হুসাইনের বোন, ডাক দিয়া বলে, কে আছো? আমার খাইমার মধ্যে এক ফোঁটা পানি নাই। আমার আসগর কলিজার টুকরা, আমার ভাইয়ের ছেলে, আমার আসগর কলিজার টুকরা ভাইয়ের ছেলে বেগুস হইয়া পইরাছে, মায়ের বুকের মধ্যে দুধ নাই। ওরে কে আছো? আসগরের দিকে তাকাও, চোখের পুতলিটা উল্টায়া দিছে। আমার আসগরকে কি কেউ পানি খাওয়াইতে পারবা না? কেউ কি পানি দিতে পারবা না? আমার ইমাম হুসাইনের কাফেলার মধ্যে একটা বাঘ ছিল, যার নাম হলো আব্বাস আলম বরদার। দেরি করলো না, সহ্য করতে পারে নাই, ঘোড়াটা নিয়ে দৌড় দিল কারবালার ময়দানের দিকে। তলোয়ার বাগির কইরা যখন যায়, ইয়েজিদিরা সামনে বাধা দেয়, কিন্তু দাঁড়াইতে পারে না। আব্বাস আলম বরদারের তলোয়ারের আঘাতে ইয়েজিদিরা পাথার মতো, তুলার মতো উড়ে চলে যায়। তিনি ফোরাত নদীর কিনারায় চলে গেল। যাইয়া নিজের তো পিপাসা লাগছে, নিজে আগে আস্তে করে বিসমিল্লাহ বলে এক খোঁজ পানি নিয়ে মুখের কিনারায় দিবে। অমন টাইমে খেয়াল পড়লো, আমি তো গোলাম, আমার মুনিব এখনো পানি খাই নাই। আমি গোলাম হইয়া কিভাবে আগে পানি খাই? আমি গোলাম হইয়া কিভাবে আগে পানি খাই? আগে মুনিব খাবে, তারপর গোলামের মুখে যাবে। এই বলে পানি ফেলে দিল। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই প্রেমের দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই জন্য আশিক বলেন, কে পর্দা উঠাবো শাহে মদিনা, কে পর্দা উঠাবো শাহে মদিনা, কে জলवा दिखावो नूरे मदीना। सलातुनिया আব্বাস আলম বরদার পানি পান করলেন না। ওরে মুনিবের প্রেম, মুনিবের প্রেম, মুনিবের প্রেম, শুধু মাওলার প্রেম, মাওলার প্রেম। আমার ইমামে হুসাইনের কলিজার টুকরা ভাই, কিন্তু জীবনে কোনোদিন ভাই বলে ডাকে নাই, মাওলা বলে ডাকতেন, ইমাম বলে ডাকতেন। ইমামে হুসাইন পানি খাই নাই, আমার আসগর আকবর খাই নাই, আমি আব্বাস আলম বরদার কেমনে খাবো? পানি ফেলে মস্ক পোড়ায়া নিল, চামড়ার তলে পোড়ায়া নিল। আমর ইবনে সাদ ইয়াজিদিদের হেড কমান্ডার, যুদ্ধের ময়দানে কমান্ডার ডাক দিয়া বলে, কে আছে? আব্বাসকে থামাও, পানি নিয়ে যেতে দেবে না। এক ফোঁটা পানি যদি তাদের মুখে যায়, তাহলে তাদেরকে আর দমানো যাবে না। এ কথা যখন বললেন, সামনে ইয়াজিদিরা দাঁড়ালো, কিন্তু আব্বাস আলম বরদারের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা তাদের নাই। যুদ্ধের দামামা লেগে গেল। দেখা গেল আব্বাস আলম বরদার 30-35 জনকে জাহান্নামে পাঠায়া দিল। ডাক দিয়া বলে, ইয়াজিদি, পানি আমি খাওয়ার জন্য নিচ্ছি না, আমার মুনিব হুসাইনও পান করবেন না। আসগর নামের 6 মাসের ছোট বাচ্চা পানির পিপাসায় বেহুশ হয়ে গেছে। এই ছোট বাচ্চার জন্য তো পানি নিয়ে যেতে দাও। এই পানির মস্কোটা ছিল বাম হাতে, আর তলোয়ার ছিল ডান হাতে। প্রথম আঘাতটা বাম হাতের মধ্যে পড়ে গেল, পানির মস্কো ছিঁড়ে পড়ে গেল। এমনে পড়ে নাই, হাতের বাহু পর্যন্ত 2 টুকরা হয়ে জমিনে পড়ে গেল।
গল 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 করে রক্ত পড়া আরম্ভ হলো। আমি আর আপনি হলে বলতাম চাচা আপন জান বাঁচা। হুসাইনের গোলাম, হুসাইনের ভাই আব্বাস আলমবরদার হাত থেকে রক্ত পড়তে, সেদিকে কোনো খবর নাই। তলোয়ারটা ফেলে আরেক হাতে পানির মস্কোটা নিয়ে দৌড়ায়া যায়। আরেকজন মারল, আরেক হাতের মধ্যে তলোয়ারের আঘাত, দুই হাত জমিনে পড়ে গেল। ইয়াজিদিরা বলল এখন পানি কেমনে নিবি? আব্বাস আলমবরদার চোখের পানি ছেড়ে দিয়ে খাইমার দিকে তাকায়, ইমাম হুসাইনের মোহাব্বতের দিকে তাকায়া বলে এখন দুইটা হাত নাই, কেমনে পানি নিয়ে যায়? দেখা গেল সিজদার মতো হয়ে মাটির দিকে ঝুঁকে পড়ল, নিজের দাঁত দিয়া পানির বোতলটারে কামড়ায়া ধরে দৌড় দিয়া হুসাইনের কাফেলার দিকে যায়। ওরে প্রেম মোহাব্বত এটা যেমন তেমন নয়, খোদাকে রাজি করা এটা কি আপনার ওই যে দোকানের মুয়া পাইছেন এটার জন্য অনেক কোরবানি দিতে হয়, ঠিক কিনা? এই জন্য তো দরবারিরা বলে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে, বলো এসে ছাড়া মৌলার কখন মিলে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। সালাতুনিয়া আব্বাস আলমবরদারের দিকে তারা তীর ধরলো। ওরে একটা তীর এমন ভাবে চালাইলো, আমার আব্বাস আলমবরদারের পানির মস্ক ছিদ্র করে শরীর পর্যন্ত গেতে গেল। আব্বাস আলমবরদার রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিল, কাইন্দা কাইন্দা বলে মাওলা আমার শরীরের সব রক্ত দিয়া হলো আখিলে বায়াতে রসুলের জন্য, আওলাদে রসুলের জন্য আমি পানি নিয়ে যাব, কিন্তু দেখা গেল সেই সুযোগটা হইল না। আমার হযরত আব্বাস আলমবরদারের দিকে ইয়াজিদিরা ঘিরে ফেললো, দুই হাত নাই, দুই হাত নাই। এক ইয়াজিদি এসে এমন ভাবে তলোয়ার চালাইলো, এমন ভাবে আঘাত করলো, এমন ভাবে আঘাত করলো, আমার আব্বাস আলমবরদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক শরীর থেকে আলাদা হয়ে জমিনে পড়ে গেল। শাহাদাতের শরবত পান করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু তিনি শহীদ হয়ে গেলেন। দাঁত দিয়া যে মস্কোটারে কামড়ায়া ধরছে, কামড়ায়া ধরছে। ওরে শহীদ হওয়ার পরে ওই পানির মস্কোটা ছুটাইতে পারে না, দাঁতের সাথে শক্ত কইরা খিচা তৈরাছে, যেন মনে হয় শহীদ হওয়ার পরেও এখনো হুসাইনের কাফেলার দিকে পানি নিতে চায়। সুবহানাল্লাহ বলেন না? ওরে কেমন প্রেম, কেমন ভালোবাসা! এই জন্য আশিক এলান করেন আল নবী পর জব খঞ্জর চলেগা गुलाम नबी को रोना पड़ेगा, रोना पड़ेगा। सला दुनिया এই জন্য ইমামে হুসাইন একে একে খাইমার মধ্যে কুরবানির পালা আরম্ভ হলো। হঠাৎ করে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো গতি না দেখে ইমাম হুসাইনের কদমে নূরানি আওলাদে পাককে রেখে দিয়ে বলে, ও হুসাইন ভাইজান, আজগর তো মনে হয় বাঁচবে না। আজগর বেগুশ হয়ে পড়ে আছে, চোখের পুতুলি উল্টায়া দিছে। আজগরের মুখের মধ্যে কয়েক ফোঁটা পানি দাও, পানি দেওয়ার ব্যবস্থা করো। আমার কেন জানি মনে হয় তারাও তো নানা জানের কলমা পড়েছে, তারাও তো নানা জানের কলমা পড়েছে।
তারাও তো কোরআন পড়েছে। এই 6 মাসের বাচ্চা সে কি যুদ্ধ করতে জানে, তলোয়ার ধরতে জানে, ঘোড়ার লাগাম ধরতে জানে? আপনি ভাইজান মনে হয় যদি একটু বুঝাইয়া বলতে পারেন, তারা মনে হয় আসগরকে একটু পানি দিবে, পানি দিবে, পানি দিবে। ইমামে হুসাইন সরল মনে আসগরকে কলিজার সাথে বাজাইয়া ইয়াজিদিদের খাইমার সামনে গিয়া বলে, ওরে ইয়াজিদি, আমি আমার আসগরকে নিয়ে তোদের সামনে এসেছি, একটু কি তোদের মায়া লাগে না? আওলাদের জন্য কি মায়া লাগে না? আমার পানির দরকার নাই। আমার 6 মাসের কলিজার টুকরা, আমার কলিজার টুকরাটা চোখের পুতুলি উল্টায়া দিছে, বেগোস হয়ে গেছে, কিছুনি উঠে গেছে, একটু পানি দে, পানি দে, পানি দে। ইয়াজিদিদের পক্ষ থেকে সেনাপতি বললেন, হুসাইন তুমি বাচ্চার নাম দিয়া নিজে পানি খাবা? বলে, না রে না, আমি হুসাইনের পানির দরকার নাই। এই 6 মাসের বাচ্চা কোনো মা ডাকতে জানে না, বাবা ডাকতে জানে না, তলোয়ার ধরতে জানে না, ঘোড়ার লাগাম ধরতে জানে না, একটু পানি দে, পানি দে, পানি দে। একজন বলল, হুসেন তুমি বললে পানি দিব না, তোমার বাচ্চাকে বলতে বলো, কারণ 6 মাসের বাচ্চা কথা তো বলতে পারে না, খুঁজতেও তো পারে না। এই কথা বলার দেরি হুসাইনের জজবাত চলে আসলো। আমার হুসাইন নিজের সন্তানটাকে এইভাবে তুলে ধরলো, ধরে বলে, ওরে আওলাদ, ওরে আসগর, তুই খুঁজলে নাকি পানি দিবে? বল বল বল, মুখে দিয়া বল, পানির দরকার আছে না নাই? ওরে কথা বলার দেরি যেন হুসাইনের আওলাদ আসগরের ঠোঁটটা যেন নড়াচড়া করা আরম্ভ করলো। আমর ইবনে সাদ বলে, হুরমুলা, কি দেখলি? আওলাদের রাসূল যদি একবার কথা বলে, 6 মাসের বাচ্চা যদি একবার কথা বলে, ইয়াজিদিদের মনোবল ভেঙে যাবে। তিরমার তিরমার তিরমার। হুরমুলা নামের জাহান্নামের কুকুর বড় বড় জানোয়ার মারতে যেই তীর লাগে, যেই তীরের মধ্যে 3টা ধারালো অস্ত্র থাকে, 3 মুখওয়ালা তীর, এমন ভাবে শিকার দিয়া ধরলো, আমার আসগরের দিকে তীরখানা যখন নিক্ষেপ করলো, একটা তীরের মঞ্চা, একটা তীরের আগা আওলাদের রাসূল আসগরের গলা, আর একটা সিনা, আর একটা হুসাইনের হাত সিনা ভিতরে ঢুইকা গেল। আমার আসগর একটা আওয়াজও দিতে পারলো না, একটা চিৎকারও মারতে পারলো না, কুত করে একটা আওয়াজ করে মাথাটা আস্তে করে ঝুলাইয়া দিল। হুসাইনের হাত পাইয়া রক্ত সিনা পর্যন্ত ভিজে যায়। আমার হুসাইন ডাক দিয়া বলে, আল্লাহ, আজকে একটা কেন আসগর দিলা আমারে? আজকে হুসাইনের যদি 1000 আসগর থাকতো, আজকে হুসাইন 1000 আসগরকে নানা জানের কলমার হিফাজতের জন্য কুরবানি করে দিত। আমার আওলাদের রাসূল, আহলে বাইতে রাসূলের আওলাদ কুরবানি হওয়া আরম্ভ করলে, এই জন্য শায়ের বলেন, এ মশহদো কে শগনে শাহে মেরি তকদীর জাগা দে, तारीफ करो तेरी महंगे कुछ लफ्ज़ सिखा दे। मिट्टी से बना हूँ मैं बदन तोड़ दे मेरा, मिट्टी से बना हो मेरे बदन तोड़ दे मेरा, बन जाऊं मैं खाक तो बन जाऊं मैं खाक तो करबल में मिला दे। ऐ मशहदो के शगने शाह, इकराम को बातें सुनो आजान विलायती, इकराम को
बादे सुनो आजान विलायती का वे की जागिर को खुरा शान बना दे सलातुनिया। বাবা কারবালার আলোচনা এটা করার জন্য প্রেম লাগে, ভিতরে প্রেম না থাকলে এদিকে প্রেমটা বের হয় না। ওই দিন ফেসবুকে দেখলাম একজন লিখতেছে আগের মতো সেই কারবালার আলোচনাও নাই, হাও মাও করে কাঁদনেওয়ালাও নাই, আছে। যদি ভিতরে প্রেম থাকে এদিকে বের হবে, এখানে প্রেম না থাকলে এদিকে বের হবে। একটু মহাব্বতে প্রেমের আওয়াজে বলেন সালাতুনিয়া। আসগর শহীদ যখন হয়ে গেল, ওনার লাশ মুবারক নিয়ে খাইমার মধ্যে রওনা দিলেন। হুসাইন মাথা নিচু করে যায়। আমার জয়নব ডাক দিয়া বলে, ভাইজান আমার আসগরের কান্না বন্ধ হয়ে গেছে, মনে হয় জিদিরা পানি খাওয়াইছে, আমার আসগর আর কান্না করে না। কারণ কান্না কখন বন্ধ হয়? বাচ্চা যখন চকলেটের জন্য কান্না করে, চকলেট দিলে কান্না বন্ধ। মিষ্টির জন্য কান্না করলে মিষ্টি দিলে কান্না বন্ধ। পানির জন্য কান্না করলে পানি দিলে কান্না বন্ধ। কোলের মধ্যে জড়ানো হোক, মনে করলো হুসাইনের হাতে পানি খাওয়াইয়া শুয়ে গেছেন, ঘুমায় গেছেন আসগর। হুসাইন ডাক দিয়া বলে, জয়নব সত্যি মিথ্যা বলিস নাই তুই, আমার সন্তান পানি পান করে ঘুমায় গেছে। ওরে জয়নব, তবে ফুরাত নদীর পানি নয়, আমার দয়াল নবীর হাতে কাউসারের পানি পান কইরা ঘুমায়া গেছে। আমার ইমামে হুসাইনের কলিজার টুকরা আসগর শাহাদাতের শরবত পান করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলেন তো আসগর মরা না জিন্দা? জোরে বলেন না। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মরা বইলো না, তারা জিন্দা, তারা জিন্দা। তুমি গাদা বেকুব, তুমি বুঝতে পারো না। আমি আল্লাহ তাদেরকে জিন্দা রেখেছি, জিন্দা। সুবহানাল্লাহ বলে না, জিন্দা রাখছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কিনা? যারা আওলাদে রাসূলকে, যারা ক্ষমতার লোভে কারবালায় গিয়েছে কথা বলে, তাদেরকে জুতার বাড়ি। কিসের বাড়ি? আওয়াজ দিয়ে বলেন না কিসের বাড়ি? ইটের তুতা আর ভাড়া জুতা, ঠিক কিনা? কারণ দুশমনের রাসূলের সাথে আমাদের কখনো সম্পর্ক হতে পারে। আওলাদে রাসূলের ঘরানা কুরবানি হওয়া আরম্ভ হলো। হযরত কাসেম দরুদি আয়েশা ইমাম হুসাইনের কদম ধরে বলে, চাচা যান, আমাকে একটু ইজাজত দেন, আমিও কারবালার ময়দানে যাব, শহীদ হয়ে যাব। ইমাম হুসাইন বললেন, ও আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের সন্তান, তুই ছাড়ার কোন আওলাদ নাই, তোরে আমি কারবালার ময়দানে পাঠাইতে পারবো না। আমি কিয়ামতের ময়দান আমার ভাইজানকে আমার মুখ কেমনে দেখাবো? বারবার অনুমতি চাই, বারবার ফেরত দেয়, বারবার অনুমতি চাই, বারবার ফেরত দেয়। হযরত কাসেম বললেন, ও আমার চাচা যান, আমার হাতে একটা তাবিজ আছে, তাবিজ আছে, তাবিজ। আমার ইমামে হাসান আব্বা জান এই তাবিজখানা আমার হাতের মধ্যে বাহিরা দিয়ে বলেছিল, এমন একটা দিন আসবে আমার ভাই হুসাইন বড় বিপদে পড়বে, ওই কঠিন দিনে তুমি কি করবা? এই তাবিজের মধ্যে লিখে দিয়েছি, ওই কঠিন মুহূর্ত ছাড়া এই তাবিজখানা তুমি খুলবা না। তাবিজটা খুললো, খোলার পরে দেখে এখানে কারবালার কথা লেখা আছে। ও আমার কাসেম, আমার ভাই
কারবালার ময়দান নামের একটা জায়গায় শহীদ হবে। ওই জায়গায় যদি তুমি থাকো কাসেম, আমার ভাইজানকে তুমি, আমার ভাইকে তুমি ফেলে আসবা না। আমার ভাইয়ের আগে কাসেম, আমি হাসানের পক্ষ থেকে তুমি কুরবানি দিয়ে দিবা। বড় করে বলেন সুবহান। আমার ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিখানা পেয়ে ইমামে হুসেন চোখের পানি চাললেন, কান্না করা আরম্ভ করলেন। একে একে কুরবানি হয়, হুসেন ধৈর্যের সাথে মোকাবেলা করে। একে একে কুরবানি হয়, হুসেন ধৈর্যের সাথে মোকাবেলা করে। কাসেমকে যুদ্ধের পোশাক পরাইয়া, কপালের মধ্যে চুমা দিয়া যখন কারবালার ময়দানের দিকে পাঠাইলো, যেন মনে হয় যেন শেরে খোদার নূর জগ 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 করতেছে। কারণ আওলাদে রসুলকে যত দেখি তত দেখতে মন চাই, ঠিক কিনা? এই জন্য তো দরবারিরাও বলে, দেখলে ছবি পাগলে হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগলে হবি, ঘরে রইতে পারবি না। হাইরে 18,000 আলম, 18,000 আলম, আমার হযরত কেবলা মাওলানা, আমার মুর্শিদ কেবলা মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে দেখলে ছবি পাগল বি। সুবহানাল্লাহ বলেন। সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। তলোয়ার যখন বাগির করলো, যেন মনে হয় মাওলা আলীর জজবা আসলো। ওর ইয়াজিদিদেরকে কাটতে 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 জাহান্নামের কিনারার মধ্যে পাঠায়া দিল। দেখা গেল ইয়াজিদিরা আলী আকবরকে কন্ট্রোল করতে পারে না, চারিদিক থেকে ঘিরে নিল। কেউ বলল মারে, কলিজা পর্যন্ত সাদা কইরা ফেলে, কেউ তীরের আঘাতে এফর ওফর করে ফেলে, কেউ তলোয়ার দিয়া কোপ মারে, গোস্তগুলা ঝুলে ঝুলে যায়, জর্জর করে রক্ত পড়ে। আর যখন আকবর দাঁড়াইতে পারে না, কাসেম দাঁড়াইতে পারে না, কারবালার ময়দান থেকে ডাক দিল, চাচা জান, ও আমার চাচা জান হুসেন, দৌড়াইয়া সব দৌড়াইয়া সব, তোমার কাসেম তো শহীদ হয়ে যায়, তোমার কাসেম তো ঘোড়া থেকে জমিনে পড়ে যায়। চাচা জান দৌড়াইয়া সব, বল্লমের আঘাত, তীরের আঘাত, তলোয়ারের আঘাতে জর্জরিত হয়ে যায়। আমার হুসেন বললেন, আমি গরিব হইয়া গেলাম, আমি তো গরিব হইয়া গেলাম। আমার কাসেম কই বইলে তোর দিল, যাইয়া দেখে কাসেমের শরীর টুকরা টুকরা হয়ে এক একদিকে পড়ে আছে। কতক্ষণ এক টুকরাই দিকে টান দেয়, কতক্ষণ আর এক টুকরাই দিকে টান দেয়। ইমামে হুসেন নিজের চাদর বিছাইয়া কাসেমের লাশের টুকরা গুলা চাদরের মধ্যে ঢুকাইয়া কাঁধে নিয়া পুটলি বাইন্দা দেয়, বলে আমি তো গরিব হয়ে গেলাম, হুসাইন তো গরিব হয়ে গেল, হুসাইন তো গরিব হয়ে গেল। ওরে কেমন কষ্ট, নিজের ভাইয়ের সন্তানের লাশ টানার কত যন্ত্রণা। ওরে মুসলমান, ওরে সুন্নি, তুই যে সুন্নি দাবি করিস, এটা এমনি নয়, এটার পিছনে আওলাদের রাসূলের তাজা রক্ত, আওলাদের রাসূলের তাজা রক্ত। যেই সব বিয়াদবেরা মাইজবান্ডারের বিরুদ্ধে বলো, আওলাদের রাসূলের বিরুদ্ধে বলো, মোহসেন আউলিয়ার বিরুদ্ধে বলো, আওলাদের রাসূলের শানে গুস্তাখি করো, ওরে আওলাদের রাসূলের এক ফোঁটা রক্তের হক আদায় করার ক্ষমতা তোদের নাই, তোদের নাই, তোদের নাই। কারণ ইমামে হুসেন যদি রক্ত না দিত, তুই ইয়াজিদের দালাল থাকতি, সুন্নি দাবি করতে পারতি না, ঠিক না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না, কোন সন্দেহ আছে? আমার আকবর শহীদ হয়ে গেল, আকবর দূর দিয়ে আসলো, আমার কাসেম শহীদ হয়ে গেল। শাহাদাতের লাশগুলা একদিকে স্তূপ করে স্তূপ করে স্তূপ করে জমা করতেছে। হুসাইন ধৈর্য ধরতেছে, ধৈর্য ধরতেছে, ধৈর্য ধরতেছে। কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার বলেন না? ধৈর্যকারীর সাথে কে থাকে? আকবর আয়েশা বলে, আব্বা জান অনুমতি দেন,
আমার ইমামে হুসাইন অনুমতি দিতে চাই না, 18 বছরের আকবর যেন দেখতে হুবহু সূরতে মুস্তাফা। ওরে আমার হুসাইন বলে, আমি আমার নানা জানরে হারাইছি। যেই দিন ইন্তেকাল করার আগে আমার নানা জানকে আমি বলেছিলাম, ও নানা জান তুমি চলে গেলে আমি হুসাইন পাগল হয়ে যাব। আমার দয়াল নবী বলেছিল, হুসাইন তোমার নসল দিয়ে এমন একটা সন্তান আল্লাহ দান করবেন, যেই সন্তান দেখতে হুবহু আমি রাসূলের সূরত হবে। বড় করে বলেন সুবহান। আমি রাসূলরে দেখতে মন চাইলে তোমার সন্তানটারে দেখবা। বুকের সাথে বাজাইয়া আমার ইমামে হুসাইন ছোট বাচ্চার মতো কুকরায়া কুকরায়া কান্দে, বলে আকবর রে, হইলে আমার চোখের ঠান্ডক, আমার কলিজার ঠান্ডক। ওরে আমার আকবর তুই ছাড়া আমি তো বাঁচবো না। আমার নানা জান রে দেখতে মন চাইলে তোরে দেখি, তুই যদি শহীদ হয়ে যাস আমি হুসাইন তো এই জমিনের মধ্যে গরিব হয়ে যাব। এই কথা যখন বললেন, বলে আব্বা জান তুমি অনুমতি দাও, আমি যেতে চাই। তুমি ছেলে বড় করো বিদেশ পাঠানোর জন্য, আমার বাবা আমারে বড় করছে আলেম বানানোর জন্য, কারো সন্তান বড় করে কামাই করে খাওয়ানোর জন্য, কারো সন্তান বড় করে নেতা বানানোর জন্য। হুসাইন সন্তান বড় করছে নানা জানের উম্মতের ঈমান বাঁচানোর জন্য, কুরবানি দিয়ে দিয়ে মুসলমানদের ঈমান রক্ষা করার জন্য নিজের বাগান কুরবানি করে দিল। সুবহানাল্লাহ। আসলে রসুলে পাকের প্রেম মোহাব্বত এটা তো যেমন তেমন কোনো বিষয়। এই জন্য শায়র বলেন, রসুলে কেরাম কি রওজা কো দেখো, রসুলে কেরাম কি রওজা কো দেখো, हकीकत में काबा है, काबा को देखो। सलातुनिया আলী আকবর বললেন, বাবা জান আপনি ইজাজত দেন, আমাকে যেতেই হবে। আমার মুনিব আমার সামনে কুরবানি হবে, এটা কোনোদিন হতে পারে না। আমি আপনার সন্তান হলেও আমার পরিচয় আমি আপনার খাদেম, আপনার আশেক, আপনার গোলাম। বড় করে বলেন না সুবহান। আমরা ওলি আল্লাহর গোলাম বললে অনেক শিয়াল কুকুরের বাচ্চারা তেলে বেগুনে জ্বলে ওঠে। আমরা আল্লাহর গোলাম, মানে বিয়াদব। গোলাম শব্দের অর্থ হলো চাকর। গোলাম শব্দের অর্থ কি? তো আমরা চাকরি যখন করি, চাকরি চাকর এটার আরবি হলো গোলাম। তো আমরা গোলামে হুসাইন মানে ইমাম হুসাইনের চাকর। তো তুই যদি নেতা সর হইতারস দয় আর হুসাইনের সর কই না হইতাম, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য দরবারিরে বলে, আমি তোমারে ছিলাম তোমারে আসি তোমারে থাকিব, আমি তোমারে ছিলাম তোমারে আসি তোমারে থাকিব। গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো, আমি মাওলা হুসাইন বলে। ইনাদের নাম নিতে পারলো তকদিরওয়ালা, কারণ বেঈমানরা ইনাদের নাম নিতে পারে। বেঈমানের গালে দিয়া পোকা বের হয়, কারণ এই নাম নেওয়ার সাহস তাদের নাই। আমরা সেকেন্ডে সেকেন্ডে মাওলার নাম নিতে পারি, এটা নেওয়ার জন্য তকদির লাগে, তকদির তকদির লাগে, তকদির। আকবরকে ইমামে হুসাইন নিজের হাতে যুদ্ধের পোশাক পরাইলো। আকবরকে যুদ্ধের পোশাক পরানোর পরে ইমামে হুসাইন ঘোড়ার উপর তুলে দিল, ফি আমানিল্লাহ বলে আল্লাহর রাস্তায় ছেড়ে দিল। কিন্তু অন্তর তো মানে না। যখন ঘোড়া নিয়ে আকবর চলে যায় কারবালার ময়দানের দিকে, আমার ইমামে হুসাইন নিজেকে ধরে রাখতে পারে না, পিছনে পিছনে দৌড়ায়, সন্তানের দিকে দৌড়ায় শেষবারের মতো দেখার জন্য।
কিন্তু ঘোড়ার দৌড়ের সাথে মানুষের দৌড় তো আর চলে না। কদ্দুর যাইয়া থাইমা গেল, দেখে শুধু কারবালার ময়দান থেকে ধুলা উড়ে, ধুলা। আকবর যেদিকে যায় যেন লাশের পাহাড় ফেলে দেয়, লাশের পাহাড় ফেলে দেয়। হঠাৎ করে দেখে ইয়াজিদিদের ঘেরওয়াকে চূর্ণ বিচূর্ণ করে তোলার মতো উড়িয়ে আকবর ঘোড়া নিয়া হুসাইনের বরাবর আসে, ডাক দেয়, বাবা যান, বাবা যান, একটু আকবরকে কোলের মধ্যে নেন। ঘোড়া থেকে নাইমা আকবর ডাক দিয়া বলে, বাবা যান। আকবরের গলার ভিতরে কলিজার ফেফসা পর্যন্ত শুকায়া গেছে। কয়েক ফোঁটা পানি আকবরে দাও, ইয়াজিদিদের বংশ নির্বংশ করে ফেলবো। আমার হুসাইন তো কান্দে, পানি কোত্থেকে দিবে? বলে, আকবর রে, আজকে তোরে এমন পানি পান করাবো যেই পানি আমার রাসূলুল্লাহ আমাকে পান করাইতো। দাও দাও, তাড়াতাড়ি দাও। বলে, হা কর। হা যখন করলো, আমার ইমামে হুসাইন নিজের জিহ্বাটা আকবরের মুখের মধ্যে দিল, দিয়া বলে, চুষের সন্তান, আমিও দয়াল নবী নানা জানের জিহ্বা মুবারক চুষতাম, তুই আমার জিহ্বাটা চুষ, পানি পান কর। কয়েক ফোঁটা মুখের লালা মুখের মধ্যে গেল কিনা জানি না। আকবর বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘোড়ার মধ্যে উঠে দৌড় দিল, আবার যুদ্ধের ময়দানে চলে গেল। এমন ভাবে কাটে ইয়াজিদিদেরকে, ইয়াজিদিরা দাঁড়াইতে পারে না। আমর ইবনে সাদ বলল, কে আছো? আকবরকে একা একা দমাইতে পারবা না, চারিদিক থেকে ঘিরে তাকে আঘাত করতে থাকো। আঘাতের উপর আঘাত করে হঠাৎ করে এক জালিম একটা বল্লম নিয়ে আসলো। ওই বল্লমটা আমার আকবরের পিছন বরাবর, পিঠ বরাবর এমন ভাবে মারলো, কলিজা পর্যন্ত সাদা হইয়া সামনের দিকে বাগির হলো। আমার আকবর ডাক দিয়া বলে, বাবা যান, আমার হুসাইন বাবা যান। আকবর একটু ধরো, আকবর একটু ধরো। হুসাইন দৌড় দিয়া এসে দেখে আকবর জমিনে পড়া, ফুঁত ফুঁত করে নিঃশ্বাস টানে। বলে, আব্বা যান, একটা বল্লম মারছে, আমার কলিজা সাদা করে ফেলছে। আব্বাজান, আমি তো সহ্য করতে পারতেছি না আব্বাজান। আমার ইমাম হুসেন বললেন, বাবা আমি কি করবো বল। বলে, আব্বাজান, বল্লমটারে টাইনে বাগির করে ফেলেন, মনে হয় ব্যথা কমে যাবে। যখন বল্লমটা টান দিল, আমার আলী আকবরের কলিজার থোকা সহ ভিতর থেকে সিরা বাগির হলো। ভিতর থেকে যেন রক্তের ফোয়ারা, ইমাম হুসাইনের শরীর মুবারক ভিজে গেল। আমার হুসাইন হাউমাউ করে কান্না করলো। দেখে আকবর কাটা মুরগির মতো কোলের মধ্যে দরভর 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 করতে করতে শাহাদাতের শরবত পান করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন নবীজির আওলাদ, সালাম সালাম জানাই মোরা। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় দিল সীমারে তোমার গলায়, তলবার চালায়। সালাতুনিয়া ইমাম হুসাইন যখন আকবরের লাশ কোলে নিয়ে আসে, বয়স ছিল 56 বছর 6 মাস। কিন্তু 56 বছর হলেও ইমাম হুসাইনের একটা তখনও দাড়িও পাকে নাই, চুলও পাকে নাই। আকবরের লাশ যখন কাঁধে নিয়ে আসে, আমার হযরত সকিনা খাইমা থেকে ডাক দিয়া বলে, ফুপ্পি জান, আম্মি জান, দৌড় দিয়ে আসো, আমার আব্বার দিকে দেখো, আমার আব্বা বুড়া হয়ে গেছে,
ইমাম হুসাইনের কাঁদুই লাশ এত ওজন ছিল, এত ভারী ছিল, কারবালা থেকে আনতে আনতে চুল মুবারক গুলা সাদা হয়ে গেল, দাড়ি মুবারক গুলা সাদা হয়ে গেল। কেমন টেনশন, কেমন ওজন, সন্তানের লাশ বহন করা, কোন সন্তানের লাশ বহন করা। দেখলো হুসাইন পলকের মধ্যে সাদা চুলগুলা, কালো চুলগুলা সাদা হয়ে গেল, কালো দাড়িগুলা সাদা হয়ে গেল। সবাই খাইমার মধ্যে কান্নার রোল পড়ে গেল। একজন মাত্র বাকি রয়েছে, ইমাম জৈনুল আবেদিন। কিন্তু ইমাম হুসাইন জৈনুল আবেদিনকে যেতে দেন নাই। যদি যেতে দিতেন আমরা গৌসে পাক আর পাইতাম না, আমরা খাজা বাবা পাইতাম না, আমরা গৌসুল আজম মাইজভান্ডারি পাইতাম না, আমরা সৈয়দ আহমদ শাহ সিকুটি পাইতাম না, আমানত শাহ মোহসেন আউলিয়া বদর আউলিয়া পাইতাম না, আওলাদে রসুল পাইতাম না। আমার হুসাইন বলল, ওরে জৈনুল আবেদিন, তুমি কারবালার ময়দানে যাবা না, কারণ তুমি অসুস্থ ব্যক্তির জন্য যুদ্ধ মধ্যে যাওয়া উচিত নয়। আমি তোমাকে আখিরাতের আমার নানা জানের উম্মতের ঈমানের জামিনদার বানায়া রাখা গেলাম। মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিল, খেলাফত বেলায়ত দান করে রেখে যুদ্ধের পোশাক পরে কারবালার ময়দানের দিকে রওনা দিবে। জুলজানা ঘোড়ার উপর উঠে পড়ল। জুলজানা ঘোড়াকে নির্দেশ দিলেন, চল জুলজানা, কারবালার ময়দানে চল, আমার মকসুদে মঞ্জিলের দিকে চল, আমার নানা জানের কথা অক্ষর করে ফলন হবে, চল সামনের দিকে। কিন্তু জুলজানা ঘোড়া হুসাইনের ইশারায় যেই ঘোড়া দৌড় মারে, আজকে সেই ঘোড়া দৌড়াই না। দুইবার টান দিল লাগাম ধরে দৌড়াই না, তিনবার টান দিল লাগাম ধরে দৌড়াই না। কিরে জুলজানা, সামনের দিকে যাস না কেন? দেখে জুলজানার চোখে দিয়া টপটপায়া পানি পড়ে, পানি পড়ে, পানি পড়ে। মাথা নাইরা নাইরা পায়ের দিকে দেখাই, বলে হুসাইন, আমি ঘোড়ার দুইটা পা ধইরা আছে তোমার কন্যা, ছয় বছরের কন্যা সকিনা, 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 সকিনা। তুমি সকিনারে সরাও, না সরাইলে আমি ঘোড়া তো সামনের দিকে যাইতে পারি না। হুসাইন লক্ষ্য করলো সকিনা হাউমাউ করে কান্দে, ঘোড়ার পাও দুইটা ধরে বলে, জুলজানা রে, সামনের দিকে যাইস না রে জুলজানা, আমার আকবর ভাইজান শহীদ হয়ে গেছে, আমার আকবর ভাইজান শহীদ হয়ে গেছে, আমার আসগর ভাইজান শহীদ হয়ে গেছে, আমার কাসেম ভাইজান শহীদ হয়ে গেছে, আউন মোহাম্মদ ভাইজান শহীদ হয়ে গেছে, আব্বাস আলম বরদার শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে আকিল শহীদ হয়ে গেছে, ওমর আবু বকর ওসমান শহীদ হয়ে গেছে, আমার হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে, আমার কিঞ্জির শহীদ হয়ে গেছে, একে একে সবাই শহীদ হয়ে গেছে। আওলাদে রাসূলের বাগান নিঃশেষ করে দিছে। সামনে যাইস না রে জুলজানা, আমার বাবা ছাড়া আমি সকিনার আর কেউ নাই, আমি সকিনার আর কেউ নাই। আমার বাবা যেই দিন থেকে আমি হুসাইন বাবাকে চিনেছি, জীবনে কোনোদিন বালিশে মাথা রাইখা ঘুমাই নাই, বাবা জানের বুকের মধ্যে মাথা রাইখা ঘুমাইতাম। আমি আর কার বুকে মাথা রাইখা ঘুমাবো? জুলজানা যাইস না, হুসাইন গোড়া থেকে ডাইবা সকিনারে বুকের সাথে বাসাইয়া বলে, বুকে ঘুমাইতে চাস আয়, শেষবারের মতোই বুকের মধ্যে লাগ, ঘুমাইয়া পর, কলিজার টুকরা সন্তান। এই বুকের মধ্যে তলোয়ার চলবে, এই বুকের মধ্যে তীর চলবে, এই বুকের মধ্যে বল্লম চলবে, তলোয়ারের আঘাত এই শরীরে পড়বে, আমার শরীরের উপর 22,000 গুড়া দৌড়াইয়া দেওয়া হবে। আয় আয় আয়, কলিজার সাথে লাগ। হুসাইনের কন্যা সকিনা দৌড়াইয়া বাবার গলা আর কোমরের মধ্যে পা দিয়া ধরল, গলার মধ্যে হাত দিয়া ধরে শক্ত করে বলে, বাবা আমি তোমারে ছাড়ব না। হুসাইন বলে, আল্লাহ তুমি আমার পরীক্ষা নাও, আমি তো হুসাইন ট্রেনিং নিয়েছি দুনিয়াওয়ালার কাছে নয়, মদিনাওয়ালার কাছে ট্রেনিং নিয়েছি। কলিজার সাথে বাজাইয়া সন্তানটারে ঘুম পাড়ায়, ঘুম পাড়ায়, ঘুম পাড়ায়। সুবহানাল্লাহ বলেন। फिर मुझे मौत का कोई खतरा ना हो, मौत क्या जिंदगी की भी परवाह ना हो, मौत क्या जिंदगी की भी परवाह ना हो। काश सरकार
एकेबारे मुझसे कहे तेरा जीना मरना मदीने में, मेरी उल्फतें मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मदीने की जान बिना कैसे खींचूं मेरा दिन और दुनिया में दीने में है। सला दुनिया হুসাইনের জবানে লুরি শুনতে শুনতে সকিনা ঘুমায়া পড়লেন। ডাক দিলেন, জয়নব ও বোন, তাড়াতাড়ি আয়, আমার সকিনারে বুকের সাথে বাজাইয়া রাখবি। আমার সকিনা আমার বুক সারা ঘুমাই নাই, আমার সকিনারে তোর বুকের সাথে বাজাইয়া রাখবি। ওয়াদা নিয়ে বোনের কোলে তুলে দিয়ে আল্লাহর নাম নিয়ে কারবালার ময়দানের দিকে হুসাইন যায়। আরে হুসাইন নয়, কেউ বলে যে রাসূলুল্লাহর জলওয়া হুসাইনের চেহারায়, কেউ বলে মাওলা আলীর জলওয়া হুসাইনের চেহারায়। দুই চোখের পানি ছেড়ে ইমামে হুসাইন কারবালার ময়দানের দিকে রওনা দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, আখেরি সালাম লো ও হে নানা জান, আখেরি সালাম লো ও হে নানা জান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার, আরে কারবালার ময়দানে গিয়ে আরে গলা দিব কাটাইয়া, আর না হবে দেখা ওকে নানা জান, আর না হবে দেখা ওকে নানা জান, তোমার হুসেন যায় কারবালার, আর দোল দোল সওয়ার হয়ে কারবালার ময়দান গিয়ে কাটিয়া ফেলিব যত কাফের বেঈমান, কাটিয়া ফেলিব যত কাফের বেঈমান, তোমার হুসেন যায় কারবালার, তোমার হুসেন যায় কারবালার। আসসালাতু ওয়াসসালামু, এই রুখসত হইলাম তোমার নামেতে নানা হইব কুরবান, তোমার নামেতে নানা হইব কুরবান। আখেরি সালাম লও ও হে নানা জান, আখেরি সালাম লও ও হে নানা জান। সালাতুনিয়া মাওলা হুসেন কারবালার ময়দানে গেল। যখন জুলফিকার তলোয়ার বাগির করলো, ওরে জুলফিকার তলোয়ার এটা কোনো সাধারণ তলোয়ার নয়, এটা জান্নাত থেকে মাওলা আলীর জন্য আমার আল্লাহ প্রেরণ করেছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো তলোয়ার নয়, এই তলোয়ার মানুষও কাটে, জিন্নতও কাটে, শয়তানও কাটে। এটা যেই সেই তলোয়ার নয়, পৃথিবীর যত তলোয়ার আছে
এগুলাতে মারা গেলে কেউ গাজী হয়, কেউ শহীদ হয়, কিন্তু ইমামে হুসাইনের হাতে যেই জুলফিকার তলোয়ার, এই তলোয়ারের মধ্যে যারা কাটা পড়বে তারা জাহান্নামী হয়। কারণ এই তলোয়ার দিয়ে শুধু বেঈমান কাটা হয়, ইমানদারের উপর চলে না। জুলফিকার তলোয়ার যখন চালায় সবাই অবাক হয়ে যায়। এক রাওয়ায়াতের মধ্যে আছে ২৯৫০ জনের উপরে ইয়েজিদি শেষ করে দিল, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে ৫০০০ ইয়েজিদি শেষ করে দিল। কমসে কম তো ৩০০০ ইয়েজিদি শেষ করেছে। কেউ জুলফিকার থামাইতে পারে না। খুলি ডাক দেয় জুলফিকার থামাও, সীমার ডাক দেয় জুলফিকার থামাও, হুরমুলা ডাক দেয় জুলফিকার থামাও, আমর ইবনে সাদ ডাক দেয় জুলফিকার থামাও। জুলফিকার চলতে জানে, থামতে জানে না। ওরে কে আছে জুলফিকার থামাও, যে আসে সেই টুকরা টুকরা হয়ে যায়। কচু শাকের মতো ইয়েজিদিদেরকে কাটা আরম্ভ করলো, কিন্তু কথা নাই, বার্তা নাই। হঠাৎ করে জুলফিকার থেমে পড়লো, আস্তে আস্তে তলোয়ার নিচের দিকে নেমে গেল। কিরে জুলফিকার, আর একটু চল, আর একটু চল, ইয়েজিদের বংশ শেষ করে দেওয়া হোক। জুলফিকার বলে, কেন আওয়াজ তুই শুনিস না? কিসের আওয়াজ, কিসের আওয়াজ? হঠাৎ করে কারবালার ময়দানে একটা আওয়াজ শোনা গেল। আওয়াজ হলো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসের আওয়াজ? আজান বলে না, কিসের আওয়াজ? এই আওয়াজে এলাকায় পড়ে না, না না পড়ে ভাল্লা। এই সময় আমরা শুধু মেসি আর রোনালদো নিয়ে ব্যস্ত। হুসাইনি দাবি করা, সবাই দাবি করতে পারে, কিন্তু প্রমাণ সবাই করতে পারে। আপনারা বলেছেন আমরা হুসাইনি, হুসাইনি হলে দেখেন হুসাইন কি করে। জুলফিকার থেমে গেল। হুসাইন গরম মরুভূমির মধ্যে রক্তমাখা শরীর নিয়ে তায়াম্মুম করলো। আল্লাহু আকবার। কিসে দাঁড়াইল? এটা আজান পড়ে না? সাদওয়ান বেশি বালালাই কেন? চায়ের দোকান ভালো না আল্লাহর ডাকে সাড়া দেওয়া ভালো? কার ডাকে? আল্লাহ কোরআনে ৮২ বার বলেছে আকিমুস। কেন বলেছেন? গুরুত্ব আছে বিদায়, ঠিক কিনা? তাহলে আমরা হুসাইনি হলে হুসাইনের রীতিনীতি মানবো। হুসাইন কারবালার ময়দানে শহীদ হওয়ার পর ওনার জামা এখনো মিউজিয়ামে আছে। ওই জামার মধ্যে ১৯০০ ছিদ্র পাওয়া গেছে। ১৯০০ ছিদ্র পাওয়ার পরেও তিনি নামাজ। হুসাইনিরা দাবি করো কিন্তু প্রমাণ করতে জানো না। নাম দিয়েছ হুসাইনি, খাসলত হচ্ছে ইয়েজিদ। হুসাইনির দাবি শুধু নয়, হুসাইনি প্রমাণ করার আজকের এত লক্ষ লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করছে, এতগুলো আলেম দাওয়াত দিছে। কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? একমাত্র আপনাদেরকে হুসাইনি চেতনায় চেতনাবান করার জন্য এই মাহফিলের ইন্তজাম, ঠিক কিনা? হুসাইনি যদি দাবি করেন, হুসাইন শিক্ষা দিচ্ছে কারবালার ময়দান থেকে, দেখ কিয়ামত পর্যন্ত আমি হুসাইনকে যারা ভালোবাসিস, তোরা নামাজটা ছাড়িস না, দেখ আমি হুসাইন আল্লাহর ইবাদতে রুজু হয়ে গেলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। হুসাইন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলো। আল্লাহর প্রেমে কেরাত এত সুন্দর করে পড়ে রুকুর মধ্যে গেল। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা
আল্লাহু আকবার, সিজদার মধ্যে গিয়ে মাওলার নাম জপে সুবহান রাব্বিয়াল আলা, বলেন না সুবহান রাব্বিয়াল। কারণ কি? কারণ হচ্ছে সেই সময় হুসাইনের অন্তরে ছিল মাওলা তুই রে, তুই আওয়ালে আখেরে মাওলা তুই রে। ও মাওলা, তুই ছাড়া তার কেউ, আমি এই সময়ও তোরে ভুলি নাই। মাওলাও বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, হে প্রশান্তিময় আত্মা, তুমি তোমার রবের উপর রাজি, তোমার রব তোমার উপর। যেহেতু রব রাজি হয়েছে, আর যুদ্ধ করার দরকার, তুমি এখন ইবাদতের মধ্যে ঢুকো। এই ইবাদত তোমাকে ওয়াদখুলি জান্নাতি, জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। হুসাইন সেই আশা নিয়ে সিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল, আরো জোরে বলেন না সুবহানা রাব্বিয়াল, আরো মহাব্বতে বলেন সুবহানা রাব্বিয়াল। ওই আমর ইবনে সাদ বলে সীমার কি দেখলি, তাড়াতাড়ি যা, হুসাইনকে যদি এখন শেষ না করিস আর শেষ করার সুযোগ পাবি না। ভোতা তলোয়ার নিয়ে হুসাইনের গর্দানার সামনে ছুরি বসিয়ে দিল। সূর্য বলে আল্লাহ, মাওলা রে, এই মঞ্জর দেখার মতো আমি সূর্যের ক্ষমতা নাই। আল্লাহ তুমি আমি সূর্যকে মেঘ দিয়ে ঢেকে দাও। মেঘ দিয়ে ঢেকে দিল, মেঘ কান্না করতেছে, রক্তের ফোঁটা হয়ে জমিনে পড়তেছে। এমনকি বাইতুল মুকদ্দাস পর্যন্ত যত পাথর তুলে শুধু রক্ত প্রবাহিত হয়। তার মানে হুসাইনের প্রেমে আসমানও কাঁদছে, জমিনও কাঁদছে, রক্তের ফোঁটা দিয়ে কাঁদছে। সূর্য লুকিয়ে গেল, সূর্য এই মঞ্জর দেখার ক্ষমতা নাই। হুসাইনের প্রেমে আসমান জমিন হু হু করে কাঁদছে। জিন্নাত রায় ওয়াই হুসাইন বলে চোখের পানি ছাড়ছে। পৃথিবীর সমস্ত কিছু হুসাইনের প্রেমে কাতর। উম্মে সালমা স্বপ্ন থেকে লাফ দিয়ে উঠে গেল, গিয়ে দেখলো রাসূলুল্লাহর দেওয়া আমানত যে শিশি কারবালার মাটি ছিল সেটা লাল হয়ে গেছে। বুঝা গেল হুসাইনের শাহাদাতের মঞ্জর চলে এসেছে। আমার মাওলা হুসাইন সিজদার মধ্যে বলে সুবহানা রাব্বিয়াল। আর সীমার নামের লাইন, সীমার নামের কুকুর হুসাইনের গর্দানার উপর বুড়া বুতা ছুরি যখন চালায়া দিল, আমার নবী ডাক মাইরা বলে ইব্রাহিম, ও আমার দাদা জান, তুমি তোমার ইসমাইলকে কোরবানি দিয়েছিলে, ওয়াফাদাইনাহু বিযিবিহিল আযীম। আল্লাহ সেখানে জিবেহে আযীম দিয়েছিল। আজকে আমি আমার বাগানের জিবেহে আযীম দিচ্ছি। ও ইব্রাহিম দাদা জান, তুমি কোরবানি দিতেছিলা, ইসমাইলের হাত ছিল বাঁধা, পা ছিল বাঁধা, চোখ ছিল বাঁধা। আজকে আমার হুসাইনের কোরবানি হয় হাতও খোলা, পাও খোলা, চোখ খোলা, জবানও খোলা, চলে সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ বলেন। ये दुश्मनान बेमाना के दीन के खातिर खुद अपना गुंबद उठाना, खुद अपना गुंबद उठाना हुसैन जानते हैं। अगर सर धर से जुदा हो के नोखे निज़ा पर कलाम रब्बो का सुनाना, कलाम रब्बो का सुनाना हुसैन जानते हैं। जमीन वो देती है गवाही, गवाही देती है आशिक, जमीन वो करबला लहू से फूल खिलाना, खूनों से फूल
खिलाना हुसैन जानते हैं हुसैनियों को बचाना हुसैन जानते हैं सलातुनिया। ছুরি যখন বসায়া দিল, এই ছুরি যখন উঠান আরম্ভ করলো, আমার মা ফাতেমা ডাক দিয়া কয় হুসাইন আমার দুধের হক আদায় কইরা দে। আমার আলী ডাক দিয়া কয় ওরে হুসেন আমি বেলায়েতের তাজ পড়েছি, আমার হক আদায় কইরা দে। আমার নবী বলে হুসাইন তোরে আমি কাঁধে নিছি, কোলে নিছি, জিহ্বা চুষাইছি, আমার হক আদায় করে দে। আমার হুসাইন হক আদায় করতেছে, সীমান নামের কুকুর 3 দিন পর্যন্ত প্যাসা হুসাইনের গর্দানায় যখন ছুরি চালায়, ছুরির পচের সাথে চামড়া কাটে, রক্তের ধারা যেন প্রবাহিত হয়ে গল গল করে যেন নদীর নালার মতো প্রবাহিত হয়। যত জোরে ছুরি চালায় তত জোরে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ বলেন না। ওরে ছুরি যখন চলে, ও হুসাইন তুমি কি ব্যথা পাও নাই? ও হুসাইন তোমার কি ব্যথা লাগে নাই? হুসাইন বলে আল্লাহর জাতের কসম ব্যথা লাগছে, কিন্তু তোর নামাজ আর আমার নামাজ এক নয়। তুই নামাজ পড়লে তোর অন্তর থাকে জমিনে, আর আমি হুসাইন যখন নামাজ পড়ি আমার শরীর থাকে জমিনে, কিন্তু আমার অন্তর থাকে মাওলার প্রেমে চাদরের নিচে। ওই চাদরের নিচে আমরাও থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? তাহলে নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া আমার মাওলা হুসাইনের গর্দানায় ছুরি চলে, গোস্ত কাটে, যত জোরে চলে তত জোরে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। জোরে জোরে চালায়, এক একটা রক যখন কাটে যেন রক্তের ফোঁয়ারা আসমানের দিকে উঠে যায়। দয়াল নবী বোতলের মধ্যে রক্তগুলা জমা করে। ও দয়াল নবী কো রক্ত কেন জমা করো? আমার নবী বলো কাল কিয়ামতের ময়দানে তুই যখন বাইজা যাবি, আমি হুসাইনের পাগল গুলারে হুসাইনের এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার হুসাইনের পাগলদের জন্য জান্নাতের ব্যবস্থা করব। আমার মাওলা হুসাইনের গর্দানায় ছুরি চলে, রক কাটে, গোস্ত কাটে, হাড্ডি কাটে, সের মুবারক কাইটা জুদা হয়ে যায়, মাথা গড়াইয়া যেন দ্বিতীয় সিজদা দিতে চাই। বড় করে বলেন সুবহান। ইমামে হুসাইন শাহাদাতের শরবত পান করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।